সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডন যাত্রা ফের পেছাল, নতুন তারিখ 9 ডিসেম্বর। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য এবার কেন কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না, অথচ এর চেয়ে সুস্থ অবস্থায়ও কাতারের অ্যাম্বুলেন্স বেগম জিয়ার জন্য এসেছিল? বিষয়টি সহজভাবে দেখা কোনোভাবেই ঠিক হবে না, কারণ এটি একটি কূটনৈতিক খেলা, যে খেলায় ভারত ও তাদের এদেশীয় দোসররা জিতে গেছেন। কারণ ভারতীয় দোসররা তুরস্কের বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলাতে পেরেছেন। বিষয়টি বিশ্লেষণের দাবি রাখে। মনে থাকবার কথা, শেখ হাসিনা সরকারের অব্যাহত গুম, খুন, নির্যাতনে এরদোগান সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছিল। কিন্তু 2017 সালে রোহিঙ্গা সংকট দেশ দুটিকে কাছে নিয়ে আসে। তীব্র প্রতিবাদে ফেটে পড়েন প্রেসিডেন্ট এরদোগান। ত্রাণ সমেত তার সহধর্মিণী এমিন এরদোগানকে টেকনাফে পাঠান। আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গাদের পক্ষে জনসমর্থন তৈরিতে জাতিসংঘে নেতৃত্ব প্রদান করেন প্রেসিডেন্ট এরদোগান। এরপর যখন মিয়ানমার 22 বার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে, ঠিক তখনই তুরস্কের অত্যাধুনিক ড্রোন বেরাক্তার TB2 ড্রোনস দিয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়ায় তুরস্ক। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে এগিয়ে আসে দেশটি, আর এতেই বিচলিত হয়ে ওঠে ভারত। মিয়ানমারকে সামনে রেখে যতই বাংলাদেশ অগ্রসর হচ্ছিল, ততই ভারতের মাথা খারাপ হয়ে যায়। জুলাই বিপ্লবের পর পাকিস্তান, চীন, তুরস্কের সাথে সম্পর্কের তীব্রতায় যখন ভারত প্রায় দিশহারা, তখনই বিএনপির মধ্যকার ভারতপন্থী অ্যাক্টিভিস্টদের লেলিয়ে দেয় ভারত। গত সপ্তাহ থেকে একটি ন্যারেটিভ ডেভেলপ হতে থাকে যে বাংলাদেশে ইসলামপন্থীদের ক্ষমতায় আনতে ঢাকায় তৎপর তুরস্কের গোয়েন্দারা। সূত্র হিসেবে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমান ও তুরস্ক ফেরত গ্র্যাজুয়েট শিবিরের সাবেক 2 নেতাকে জামাতের মনোনয়ন। সূত্র হিসেবে আরও দেখানো হয়, সম্পাদক মাহমুদুর রহমানের সাথে যেহেতু বিএনপির সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তিনি এটির সমন্বয় করছেন। রীতিমতো বিএনপির কেন্দ্রে এক ধরনের ভয় ধরিয়ে দিয়েছেন ভারতপন্থী অ্যাক্টিভিস্টরা। এর সাথে 8 দলীয় ইসলামী জোটের সমাবেশ এ ভীতিতে শক্তি সঞ্চার করেছে। এর বিপরীতে বিএনপির কোনো ক্যাম্পেইনই চোখে পড়ছে না। মজার বিষয় হচ্ছে যে বা যারা এ ন্যারেটিভটি সামনে নিয়ে এসেছেন, তাদের কারোরই বিএনপির পরিবার কিংবা ছাত্রদলের ব্যাকগ্রাউন্ড নেই। কিন্তু তারা এখন বিএনপির আদর্শিক অবস্থান কি হবে তা নির্ধারণ করে দিচ্ছেন। ফলে গুজবের ডালপালা পত্রপল্লবে শোষিত হচ্ছে। ভবিষ্যতে আরও হবে, কারণ বেগম জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাঠে অনুপস্থিতিতে এ ধরনের গুজব, প্রোপাগান্ডা নিয়ন্ত্রণ করবার অথরিটি এখন বিএনপিতে নেই বললে চলে। ফলাফল যা হবার তাই হচ্ছে। তুরস্ক যেহেতু কাতারের সবচেয়ে পরম বন্ধু, সেহেতু তুরস্কের প্রতি আঙ্গুল উঠানোকে কাতার ভালোভাবে নেবে না, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সুতরাং কাতারের অ্যাম্বুলেন্স দেশ নেত্রীর জন্য আমরা আর পাচ্ছি না। অথচ তুরস্ক ও কাতারের সাথে সম্পর্ক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছিলে বেগম খালেদা জিয়া। দেশ দুটিতে রাষ্ট্রীয় পর্যায়ে কয়েক দফা সফর করেছিলেন তিনি। আপনারা জেনে থাকবেন, কাতার যখন সৌদি আরব আমিরাত দ্বারা সর্বাত্মক অবরোধের মুখে পড়ে, তখন তুরস্ক তার সেনাবাহিনী পাঠিয়ে কাতারের সার্বভৌমত্ব রক্ষা করেছিল। সুতরাং বন্ধুরাষ্ট্র তুরস্ককে চ্যালেঞ্জ, তাই বিএনপির আণবিক আবেদনেও সাড়া দিতে পারছি না। এই সাড়া না দেয়া, পাশে না থাকাটাই ভারত এবং বিএনপির মধ্যকার তাদের দোসরদের বিজয় নিশ্চিত হয়েছে। এবার বেগম জিয়া অসুস্থ হবার সর্বপ্রথম এগিয়ে আসে চীন। তারা এয়ার অ্যাম্বুলেন্স সহ ডাক্তারদের একটি টিম এবং চীনে একটি হসপিটাল সম্পূর্ণ প্রস্তুত রাখে। বাংলাদেশে যে 2 জন এটি সমন্বয় করছিলেন, তাদেরকে বললাম, ভাই, ম্যাডামকে নিয়ে যেতে এত দেরি কেন? জবাবে জানালেন, ম্যাডামের ব্যাপারে মূল সিদ্ধান্ত নিবে তার পরিবার। এটি জানার সাথে সাথে বেগম জিয়ার পরিবারকে বিএনপির নেতাদের মাধ্যমে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করি। গত 8 নভেম্বর আমি ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেই। এ মুহূর্তে বেগম জিয়ার চিকিৎসার জন্য বেস্ট অপশন সিঙ্গাপুর ও চীন। মাত্র 5 ঘন্টায় এয়ার অ্যাম্বুলেন্সে পৌঁছা সম্ভব।
তার দুদিন পর খবরটি গণমাধ্যমে চলে আসলে খোদ ভারতের প্রধানমন্ত্রী মোদি চীনের সাথে প্রতিযোগিতায় নেমে পড়েন। টুইটারে এসে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আমার এত দীর্ঘ রচনার উদ্দেশ্য হচ্ছে, কে কার পারপাস সার্ভ করছে খেয়াল রাখুন। ভাড়া করা নব্য বুদ্ধিজীবীদের ওপর নির্ভরশীলতা কমান, না হয় দেশ ও দল সবাই ক্ষতিগ্রস্ত হবে। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন, বক্তব্যে কি বলছে শুনুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু।